যে আমাদের প্ল্যানিংটা ছিল না যে বৃষ্টি আসলে ঠিক কত রান করলে আমরা নিরাপদ, এই জন্য সবাই এসে মারতে চেয়েছে। আমরা হার্দিক পান্ডিয়া চাই না, আমরা ওমর জাই চাই না, বাট আমরা এমন কিছু চাই যে বোলিং সাইডটাতে যেতে চাই। শরীফুল দুর্দান্ত একটা স্পেল করলেন, কিন্তু আসলে দিন শেষে সেটা ব্যর্থ হলো। তাহিদ হৃদয়ে একটা রান করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে সেটা আসলে এখানে আলোচনা আসে না, কারণ বাংলাদেশ সিরিজটা জিততে পারেনি। এই টিমের বিপক্ষে যদি বাংলাদেশের এই হাল হয়, যেখানে আমরা সাগরিকায় তাদের একটা গর্জন দেখলাম, এখানে এসে তাদের হুট করে অধঃপতন, ব্যাপারটা কিরকম যে নিজেদের ঘরের মাঠ, আসো আমাদের মাঠে দেখো আমরাই অনেক কিছু রাজা, এই যে এই ধরনের মন মানসিকতা, এটাই কি বাংলাদেশকে হারিয়ে দেওয়ার মূল কারণ কিনা? আমার মনে হচ্ছে কালকে আরেকটি জিনিস ফ্যাক্ট খুব কাজে দিয়েছে, মনের ভিতর তাদের কাজ করেছে, সেটা হলো যে তারা কিন্তু ম্যাচটি শুরু হয়েছিল কিন্তু আপনার মেঘলা আকাশ নিয়ে, এবং দুটা দলই আপনার কিন্তু তাদের পরিকল্পনায় ছিল যে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সেই ক্ষেত্রে ফার্স্ট যখন টসের আমরা ব্যাটিং করতে পাই, তখন কিন্তু আমার মনে হয় যে আমরা একটা প্রথম ধাক্কাটা খেয়েছি, যে আমাদের প্ল্যানিংটা ছিল না যে বৃষ্টি আসলে ঠিক কত রান করলে আমরা নিরাপদ, এই জন্য সবাই এসে মারতে চেয়েছে, বাট তারা বুঝতে পারেনি যে ঠিক কত। আমার মনে হয় যে তাদের মার্কটা ছিল না, একটু ঘাটতি ছিল কিনা। আমার মনে হয় স্টাডি, টিম ম্যানেজমেন্টের যে স্টাডি তারা শীটটা দিয়ে দেয়, সেখানে হয়তো বা প্ল্যান বি সি এরকম কাজ করেনি কিংবা ছিল না, মানে এর মধ্যে অল আউট হয়ে যাওয়া, এটা কি খুব একটা ভালো দেখায় কিনা? অবশ্যই টি-20তে মারমুখী খেলতে হবে, অল্প বলে বেশি রান তুলতে হবে, কিন্তু আপনি যখন নিউজিল্যান্ডের, আমরা যেটাকে বলছি বিশারি দল, এবং সেখানে আমরা 15 ওভারও ব্যাটিং করতে পারলাম না, এটা তো একটু নিঃসন্দেহে ভালো দেখাচ্ছে না। সেটাই বললাম, আপনি যখন বৃষ্টির আগে একটা প্ল্যানিং এ তারা খেলে গেছে এবং বৃষ্টির পরে আপনি দেখবেন যে সময় পেয়েছে, তারা মনে হচ্ছে যে এলোমেলে প্রত্যেকটা বল, দুটো পরপর 2 বলে 2টা উইকেট পড়ে গেছে আমাদের। তার মানে কি, মানে যে আসছে সে প্রথম বলে চার্জ করতে চাচ্ছে। এবং এখানে সাইফুদ্দিনকে আমি বলবো, সাইফুদ্দিন এত বছর পরে সুযোগ পেল, গত 1 বছর ধরে সে কন্টিনিউ করছে, তিনি কিন্তু তার উপর যে আস্থা, তিনি একদম তার প্রতিদান দিতে পারছেন না। এবং তিনি কিন্তু আমরা জানি যে 130-এর মতন বোলার, মানে অর্ডিনারি একজন পেসার বলা যায়, তার ভেরিয়েশনগুলো আমরা খুব একটা নেই। তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে দল ব্যাটিং আশা করে, আরেকটু ব্যাট চাই। আমরা হার্দিক পান্ডিয়া চাই না, আমরা ওমর জাই চাই না, বাট আমরা এমন কিছু চাই যে কিছু রান করবে, দলের বিপদের সময় একটু রান দিবে। তিনি কিন্তু বারবার এটা ব্যর্থ হচ্ছে। আমার মনে হয় এই পজিশনটা তো আমাদের ক্রিকেটার খোঁজা উচিত।